ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটি মূলত মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের পার্ট 2। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড শিখতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ডের কিছু জেনেও থাকেন তবুও এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই মাইক্রোসফট ওয়ার্ড হোমের প্রত্যেকটি অপশন স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের বস হয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করি। প্রথমত আমার এখানে পেজটি টাইপিং করাই ছিল, আমি পেজটি ওপেন করে নিলাম। তো আমরা হোমের ফন্টের কাজ এর আগে পার্ট 1-এ আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে ফন্টের কাজ করতে হয়। এজন্য আমরা এখন ফন্টের কাজ করব না, সেক্ষেত্রে আমরা এখন আজকে শিখব প্যারাগ্রাফের কাজ, মানে কিভাবে প্যারাগ্রাফের কাজ আমরা করব। তো প্যারাগ্রাফের কাজ করতে গেলে আমাদের প্রথমে এই ফন্ট সম্পর্কে আমাদের জানতে হবে, অপশনগুলো আমাদের জানতে হবে। এখানে হচ্ছে এলাইন টেক্সট লেফট, এরপর হচ্ছে সেন্টার, এরপর হচ্ছে এলাইন টেক্সট রাইট, এটা হচ্ছে জাস্টিফাই। তো আমরা কাজ করতে করতে এই সব কিছু জেনে নেব। দেখুন, আমি চাচ্ছি এই টেক্সটটি মিডলে নিয়ে যাব, সেন্টারে নিয়ে যাব। সেক্ষেত্রে এখানে সিলেক্ট করা অবস্থায় আমি যদি সেন্টারে ক্লিক করি, দেখুন আমার লেখাটি সেন্টারে চলে এসেছে। এখন আমি চাচ্ছি যে না, আমি এই লেখাটিকে লেফটে নিয়ে যাব। সেক্ষেত্রে দেখুন এখানে অ্যালাইন টেক্সট লেফট, এখানে লেফটকে ক্লিক করলে আমাদের লেফটে চলে এসেছে। আমি চাচ্ছি যে না, আমি রাইটে নিয়ে যাব। সেক্ষেত্রে আমি রাইটে ক্লিক করলে দেখুন লেখাটি আমার রাইটে চলে গেছে। এখন আমি চাচ্ছি না, লেখাটিকে আমি মিডলেই নিয়ে আসবো, আমার এই লেখাটি এখানেই থাক। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের এখানকার কাজ শেষ। লেখাকে কিভাবে লেফটে নিয়ে যাব, রাইটে নিয়ে যাব, সেন্টারে নিয়ে যাব। এখন আমরা শিখব জাস্টিফাই। জাস্টিফাই কিভাবে করব? লেখাটি সিলেক্ট করা অবস্থায় আমরা দেখুন জাস্টিফাইয়ে ক্লিক করব, তাহলে লেখাটি আমাদের জাস্টিফাই হয়ে গেছে, মানে লেখার যে একটা সৌন্দর্য সেটা চলে এসেছে। জাস্টিফাই করা অবস্থায়, সিলেক্ট করা অবস্থায় আমি চাচ্ছি যে লেখার সামনে কিছু দিতে যাচ্ছি। আমরা চাইলে এই লেখাগুলো মিডলে নিয়ে আসতে পারি। দেখুন মিডলে চলে এসেছে, রাইটে চলে এসেছে, লেফটে দেখুন চলে গেছে। আমি চাচ্ছি যে না, আমার লেখাটি এখানেই থাক। এখন আমি চাচ্ছি যে লেখার সামনে আমার কিছু প্রতীক থাকবে। সেক্ষেত্রে আমি বুলেটস এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের এখানে অনেকগুলো অপশন আসছে। এখন আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিতে পারেন লেখার সামনে। দেখুন আমি চাচ্ছি যে আমার এটাই থাক। এখন চাচ্ছি যে না, আমি যদি এটা না দেই সেক্ষেত্রে আমরা কি করব, নানে ক্লিক করব, তাহলে আমাদের চিহ্নটি চলে যাবে। আমি চাচ্ছি যে না, আমি 1 2 দিয়ে দেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি চাচ্ছি যে এটা দেব। ব্র্যাকেট, আমি চাচ্ছি যে ব্র্যাকেট দিয়ে দিব না, আমি ফুল স্টপ দিয়ে দেব। সেক্ষেত্রে আপনারা এখানে দিতে পারেন। তো আমি যাচ্ছি এটাই থাক। আবার যদি আমি না চাই সেক্ষেত্রে নানে ক্লিক করলে আমারটা চলে যাবে। আবার চাচ্ছি যে না, আমি মাল্টি লেভেল লিস্টে ক্লিক করে আমি এখান থেকে কিছু চয়েস করে দিতে পারি। আপনারা আপনাদের মতো এখানে দিতে পারেন। দেখুন চলে এসেছে।
আমি চাচ্ছি যে না আমি এটা দিব না, সেক্ষেত্রে নানে ক্লিক করলাম, দেখুন চলে গেছে। আমি লেখাটি সিলেক্ট করা অবস্থায় ডিক্রিজ ইন্ডেক্স এখানে ক্লিক করলে দেখুন আমার লেখাটি ওইখানেই ছিল, ওইখানেই আছে। এখন আমি চাচ্ছি যে না আমি লেখাটিকে ইনক্রিজ ইন্ডেক্সে নিয়ে যাব। দেখুন একটু লেখাটি রাইটে চলে এসেছে, একটু সাইডে চলে এসেছে। আমি চাচ্ছি যে লেখাটি একটু গ্যাপ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেকিং এখানে ক্লিক করলে দেখুন আমার লেখাগুলো কতটা গ্যাপ চলে আসছে। আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তা আমি চাচ্ছি যে না আমার এটাই ঠিক আছে, আমার এটাই থাক। এখন আমি চাচ্ছি যে লেখাটি কিভাবে বোল্ডের মধ্যে নিয়ে আসতে পারি। আমি তো বোল্ড হচ্ছে ফন্টের মধ্যে, আমি তো এটা আগেই আপনাদের বলছি যে হ্যাঁ আমি এখান থেকে তারপর একটু আপনাদের দেখার জন্য বোল্ড করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এখানে আমি লেখাগুলো আমি বর্ডারের মধ্যে নিয়ে আসব। বটম বর্ডার এখানে ক্লিক করে আপনারা এখানে ইচ্ছা মতো আপনাদের অপশন দেওয়া আছে, ইচ্ছা মতো আপনারা নিতে পারেন। এখানে অল বর্ডার এখানে ক্লিক করলে দেখুন আমার অপশনগুলো লেখাগুলো সব বর্ডারের মধ্যে চলে এসেছে। এখন আমি চাচ্ছি যে না আমি কোনো বর্ডার দিব না, সেক্ষেত্রে নো বর্ডারে সিলেক্ট করা অবস্থায় নো বর্ডারে ক্লিক করলে বর্ডার থাকবে না, আবার আগের মতো চলে এসেছে। এখন আমি চাচ্ছি যে এই লেখাটি আমি একটু কালার করব, সেক্ষেত্রে আপনারা এখানে দেখুন শেডিং কালারে ক্লিক করলে আপনার লেখাগুলো একটা কালার চলে আসবে। দেখুন এখানে আপনারা আপনাদের পছন্দ মতো একটি কালার দিতে পারেন। না আমি চাচ্ছি যে এখানে আমি কালার দিব না, আমার এখানে কালার থাকবে না, সেক্ষেত্রে সিলেক্ট করা অবস্থায় শেডিং কালারে গিয়ে এখানে আপনি নো কালার করে দিতে পারেন। বন্ধুরা ছিল আমাদের প্যারাগ্রাফের কাজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এরপর আমি আপনাদের জন্য নিয়ে আসব কিভাবে ইনসার্টের কাজ করব। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।